আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকেই আসছো যে ঘাড় এই সাইকেলের ঘাড় মেনটেন্স করো না, এই জন্য অতি দ্রুত কাপটা ক্ষয় হয়ে যায়। তো এটা বৃষ্টির পানি যেতে পারে এবং কি গ্রিস শুকিয়ে গেলে এই ঘাড়টা শুকনো হয়ে যাবে। তখন যদি আপনি ওইভাবেই চালান তাহলে কি হবে, সাইকেলের ঘাড়টা ক্ষয় হয়ে যাবে এবং এই ক্ষয় হয়ে আপনার বল রেসের ক্ষয় হয়ে যেতে পারে এবং কি বেশি ক্ষয় হলে আপনার ঘাড়ের এই সেটটাও ক্ষয় হতে পারে। তো কীভাবে আপনারা গ্রিস করবেন বাড়ি বসেই সেটা আমি দেখাবো। আপনারা যারা গিয়ার সাইকেল কেনেন তাদের সাথে এরকম এল দিতে পারে, না হয় কিনে নেবেন, বেশি দাম না এটার, 100 টাকা থেকে 70 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো এইটা দিয়ে এটা খোলা যায়, তো আমি দেখাবো এবং এই গ্রিস দিয়েও দেখাবো। প্রথমেই সাইকেলটা এরকম স্ট্যান্ড মেরে নেবেন, নিয়ে প্রথমে আপনাদের করতে হবে এই যে এই নাটটা, এটা হচ্ছে সবচেয়ে উপরে নাট, যাতে টাইট দিতে হয়। এই নাটটা আপনাদের খুলে নিতে হবে, এই হ্যান্ডেলটা ধরবেন সুন্দর করে, দেন কটাস করে শব্দ হলো, এই যে খুলে গেছে। আমি এটা একদম একদম খুলে নেব। তো তো আপনার ঢিল করে নিয়ে এরকম করবেন, দ্রুতই খুলে যাবে। তো দেখতেই পারছেন আমি এটা খুলে নিয়েছি সুন্দর করে। এখন আমি এটা রেখে দিলাম এইখানে। এখন আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হলো এই নাটটা খোলা। এই নাটটা খুলতে হবে না, এই নাটটা ঢিল দিলেই হয়ে যাবে। তারপর এই পাশে একটা আছে, এটাও ঢিল দিয়ে দেবেন। এখন সাইকেলের ঘাড়টা ঢিল হয়ে গেছে, তো আপনাদের এরকম টান দিবেন। টান দেওয়ার পর দেখছেন ঘাড়টা উঠে পড়ছে এতখানিক। এই দেখেন কীভাবে করতে হয়। তো আমি পুরোপুরি ঘাড়টা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ঘাড়টা আমি নামিয়ে নিয়েছি, এইভাবে থুয়ে দেবেন যাতে এরকম করে লাগানো যায়। তারপরে এটা দেখেন কি পরিমাণ এমনিতে একটু দাগ হয়ে গেছে, কারণ গ্রিসটা ইউজ করা হয় না। এখন গ্রিস ইউজ করে দেবো। এইগুলা সব আমি এখানে রেখে দিচ্ছি। এরপরে যে গ্রিস রিন্সে ভরে নিছি, তো ওটা রেখে দিলাম। প্রথমে আপনাদের ঘাড়টা খুলে নিতে হবে। ঘাড়টা খোলার আগে অবশ্যই যে এই তারটা এখান দিয়ে দেবেন, এই তারগুলো এখান থেকে দিবেন সরাইয়ে, তারপর ঘাড়টা খুলবেন। এটা হচ্ছে কাপ। দেখেন কাপটাও হালকা হালকা ক্ষয় হয়েছে, কারণ আমি অনেক দিন গ্রিস করি না। এবার এই অয়েল সিলটা উঠিয়ে নিলাম, এটা হচ্ছে বৃষ্টির পানি দিতে দেয় না। এই যে দেখতে পাচ্ছেন বল কি কাজ করে বুঝি না। যাই হোক, এখন এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে এটা উঠিয়ে নিলাম। দেখেন সব কিছু শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। তো এখানে আমি এখন গ্রিস দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন সিরিঞ্জে গ্রিস এই মিলে দিতে হবে। একটু উপর দিবেন যাতে চাপ খেয়ে এখানে ঢুকে যায়। দরকারে পাইপ দিয়ে একটু দিয়ে নেবেন যদি বেশি গ্রিস থাকে আপনাদের। আমার গ্রিসও তো নাই। তো গাইস, আমি যে গ্রিস দিয়ে নিলাম সুন্দর করে, নিচের ধাপ দিয়ে একটু দিয়ে নেব। তো গাইস দেখতে পাচ্ছ আমি অনেক বেশি করে সুন্দর করে গ্রিসটা দিয়ে দিচ্ছি, নিচেরটাই এবার উপরে দিতে হবে। আর উপরে দেওয়ার আগে প্রথমে আমার এটা বসিয়ে নিতে হবে সুন্দর করে।
তো গাইজ দেখতেই পাচ্ছ সুন্দর করে বসিয়ে নিছি, গ্রিসটা বের হয়ে গেছে বাড়তি। এবার সামনেরটা দিতে হবে, দেখতেই পাচ্ছ সামনেরটা কীভাবে দিতে হবে। তো পেসের ভিতরে একটু দিয়ে দিলাম। তো সুন্দর করে গ্রিসটা দেওয়া হয়ে গেছে। এখন আমার ওয়েল সিল, বৃষ্টি পানি ঢুকবে না। এটা আমার একজন মেকারি গিফট করছিল। তারপর এইটা দিতে হবে। তো গাইস এখানে এক হাত দিয়ে লাগানো যায় না, এই জন্য আমি একটু ক্যামেরাটা অফ করছিলাম। তো এখন নেক্সট আমি গ্রিস করা হয়ে গেছে ঘাড়ে। তো এখন আমার কাজ হলো এটা লাগিয়ে দেওয়া। এই যে দেখতেই পাচ্ছ সব কিছু নিয়ে চলে আসছি। এখানেও একটু গ্রিস দিয়ে দিতে হবে। নিয়ে নিলাম। এই সাইজে যেটা আছে এটা সবার আগে দিতে হবে। তো গাইজ দেখতেই পারছো আমাদের সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন হ্যান্ডেলটা উঠানোর পালা। আপনারা যেভাবে খুলছেন একদম সেভাবেই উঠাবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেছে। এখন আমাদের এই দুটা উঠাতে হবে, দেখতেই পারছো। তো গাইস হয়ে গেছে, এখন আমার এটা টাইট করে নিতে হবে। দেখতেই পারছো। তো এইভাবে এটা টাইট করবে, তারপর এটা টাইট করবে, ঠিক হয়ে যাবে। হ্যান্ডেল সোজা করে নিবে। তো এটা আমি দেখাচ্ছি না, কারণ এটা দুই হাত দিয়ে করতে হয়, আমি এক হাত দিয়ে ফোন ধরে আসি। যাক, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা। আর অনেক বড় ভিডিও যাচ্ছে, জন্য দেখাচ্ছি না।